প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা যাচ্ছি বান্দরবান মেঘলা পর্যটন কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক লেক থেকে কেরানীয়ার বান্দরবান সংযোগ সড়ক হয়ে আমরা যাচ্ছি মেঘলা পর্যটন কেন্দ্র। টোকেন নেওয়ার জন্য টোকেন কোন দিকে? এখানে দেখা যাচ্ছে কিছু পাহাড়ি কলা, বরই, তেঁতুল সহ বিভিন্ন পাহাড়ি পণ্য বিক্রয় করা হচ্ছে। আমরা এখান থেকে কিছু পাহাড়ি পণ্য কিনে নিলাম। আমরা চলে আসলাম মেঘলা পর্যটন কেন্দ্রের সামনে। আমাদের টিকিট নিতে হবে। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টিকিট নিয়ে পর্যটন কেন্দ্রে প্রবেশ করব। প্রতি টিকিট 50 টাকা করে। আমরা 11 জন 550 টাকা দিয়ে 11টি টিকিট কিনলাম। এখন আমরা ভেতরে প্রবেশ করবো এই টিকিট নিয়ে। এখানে আমাদের ম্যাডাম টিকিটগুলো একজনকে দিয়ে দিই। এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এটা দেখাও, ওইগুলো দেখাও আগে। এগুলো দিয়ে বাইরে চলা। হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। আমি দুইটা নিয়েছি, একবার ঢুকবো একবার বের হবার জন্য। 50 টাকা দিয়ে। হ্যাঁ স্যার। সাথে কলা, টিকিটের সাথে কলা, টিকিটের সাথে কলা ফ্রি। উনি হচ্ছে আমাদের সাজিয়া ম্যাডাম। মেঘলা পর্যটন কেন্দ্রটি বান্দরবান শহরের প্রবেশদ্বার বান্দরবান কেরানীহাট সড়কের পাশে অবস্থিত। বান্দরবান জেলা শহরে প্রবেশের 5 কিলোমিটার আগে মেঘলা পর্যটন এলাকাটি অবস্থিত। মেঘলায় চিত্ত বিনোদনের বিভিন্ন উপকরণের মধ্যে রয়েছে চিড়িয়াখানা, শিশু পার্ক, সাফারি পার্ক, প্যাডেল বোট, কেবল কার, উন্মুক্ত মঞ্চ ও চা বাগান। এখানে সবুজ প্রকৃতি, লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চূড়ায় চড়ে দেখতে পাবেন ঢেউ খেলানো বান্দরবানের নয়নাভিরাম দৃশ্য। বেশ কিছু উঁচু নিচু পাহাড় দ্বারা ঘেরা একটি লেককে ঘিরে গড়ে উঠেছে মেঘলা পর্যটন কেন্দ্র। আমরা গানের আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা সেই অনুষ্ঠান মঞ্চে যাব, কিছুক্ষণ সঙ্গীত উপভোগ করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। It's
একসাথে 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 তুমি কোন শহরে মাইয়া গো তুমি কোন শহরে মাইয়া গো লাগে উড়া ফিরা তুমি কোন শহরে মাইয়া গো লাগে উড়া ফিরা। ঘন সবুজ গাছ আর লেকের স্বচ্ছ পানি পর্যটকদের প্রকৃতির কাছাকাছি টেনে নিচ্ছে প্রতিনিয়ত। এখানে বোটে চড়ে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঝুলন্ত সেতুতে চড়ে এপার থেকে ওপারে যাওয়ার মজাই আলাদা। অনেকে এই ঝুলন্ত সেতুতে চড়ে অনেক মজা নেন। ঝুলন্ত সেতু পারাপারের সময় যখন দর্শনার্থীর সংখ্যা বেশি হয় তখন এই সেতুটি দুলতে থাকে। বিশেষ করে ছোট বাচ্চা এবং মেয়েরা অনেক ভয় পান। আপনারা দেখতে পাচ্ছেন আজকে দর্শনার্থীর সংখ্যা বেশি এবং অনেক দর্শনার্থী এই ঝুলন্ত সেতু পার হয়ে পাহাড়ের ওপারে যাচ্ছেন। আমি এখন ঝুলন্ত ব্রিজে আপনাদেরকে এই ঝুলন্ত ব্রিজে চড়ে চারপাশের ভিউটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পাহাড়, লেক, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের জন্য এই ঝুলন্ত সেতু এবং দুপাশে অনেকগুলো বোট আমরা দেখতে পাচ্ছি। দর্শনার্থীরা চড়ে লেকের চারপাশ ঘুরে ঘুরে দেখছেন। অনেক নয়নাভিরাম এই লেক এবং পাহাড়ের সৌন্দর্য। এখানে রয়েছে কেবল কার। এই কেবল কারে চড়ে আপনি এই লেক পার হয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেবল কারের মাধ্যমে কিভাবে এই লেক পার দিয়ে অন্য একটি পাহাড়ে চলে যাচ্ছে। খুবই সুন্দর এবং ভয়ঙ্কর। অনেকে চড়তে চান কিন্তু ভয় পান। ভয়ের কারণে অনেকে এই কেবল কারে চড়ছেন না। এই কেবল কারে চড়ার ইচ্ছে ছিল কিন্তু আমাদের সময় খুবই কম। আমরা এখান থেকে চলে যাব নীলাচল এবং গোল্ডেন বুদ্ধা টেম্পল। সেজন্য সময়ের কারণে এই কেবল কারে চড়া হয়নি। যেহেতু আমরা একদিনের সফরে এই বান্দরবানে এসেছি, কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে আমরা চলে যাব। এখানে আছে বিভিন্ন প্রজাতির গাছপালা ও সারি সারি পাহাড় এবং যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে এগিয়ে গেলে চিড়িয়াখানা, সাফারি পার্ক সহ বিভিন্ন বিনোদন স্পট, যেখানে বেশ কিছু প্রজাতির প্রাণী রয়েছে এবং আমরা সময়ের কারণে আর সেদিকে যাচ্ছি না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়িদের যে সংস্কৃতি তার একটা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। জঙ্গল থেকে হরিণ এবং শূকর শিকার করে কিভাবে নিয়ে আসা হয়। পাহাড়ের নিচ থেকে অনেক কষ্ট করে কিভাবে পানি নিয়ে যাওয়া হচ্ছে। এই পাহাড় বেয়ে এক স্থান থেকে অন্য স্থানে পানি নিয়ে যাওয়াটা অনেক কষ্টসাধ্য। এখানে আমরা আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছি, পাহাড়ি দম্পতি। এই ভাস্কর্যগুলোর সাথে অনেকে ছবি তুলছেন। মেঘলা পর্যটন কেন্দ্রে রয়েছে জেলা প্রশাসনের একটি সুন্দর রেস্ট হাউস, যেখানে অবকাশ যাপন করা যায়। তাছাড়া বান্দরবনে রয়েছে অসংখ্য রিসোর্ট, হোটেল, মোটেল এবং রেস্ট হাউস। মেঘলা যেতে হলে আপনাকে প্রথমে বান্দরবান শহরে যেতে হবে। ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে বেশ কয়েকটি পরিবহন কোম্পানির গাড়ি ছেড়ে যায়, যেমন শ্যামলী, হানিফ, ইউনিক, এস আলম, ডলফিন। যে কোনো একটি বাস চড়ে আপনি বান্দরবান শহরে যেতে পারেন। বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বান্দরবানের উদ্দেশ্যে পূবালী ও পূর্বানী পরিবহনের বাস চলে যায় বান্দরবান শহরে। বান্দরবান জেলার প্রবেশপথে বান্দরবান কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন মেঘলা পর্যটন কমপ্লেক্স অবস্থিত।
বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। মেঘলা পর্যটন কেন্দ্রটি অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত। পুরো পর্যটন এলাকাটি ঘুরতে আপনার অনেক সময় লাগবে। আমরা এখন এই মেঘলা পর্যটন এলাকা থেকে বেরিয়ে যাব। পরিশেষে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।